আমি দোকানের মতন তেলে ভাজা পাউরুটি তৈরি করব। কোনো রকম মাইক্রোওভেনের দরকার পড়বে না। এই পাউরুটিগুলোকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দেখো ময়দা নিয়ে নেব। মেজারিং কাপের 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর নেবো এখানে আমি দেখো ইস্ট নেব, 1 চামচ ইস্ট নিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, আর দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু আগে একটু মিশিয়ে নেব। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো। দিয়ে এবার এভাবে একটু মিশিয়ে নেবো। সাদা তেলটা দিয়েছি যেহেতু, হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে মাখবো। দিয়ে একটু নরম করে একটা ডো মেখে নেব। বেশি একবার শক্ত হবে না, বেশি একবার নরমও হবে না, সেই বুঝেই মাখতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি দেখো, নরম ভাব করে মেখে নিয়েছি। নরম ভাব করে মেখে একটু সাদা তেল আমি মধ্যে দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আর একটু মেখে নেব। দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এটা কিন্তু একদম শক্ত ডো করলে হবে না, ডোটা একদম নরম করতে হবে। এবার আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, যেন কোনো রকম হাওয়া বেরিয়ে না যায়, সেইভাবে রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কতটা ফুলেছে, ফুলে কতটা বেশি হয়েছে তাই দেখো। দেখো একদম হয়ে গেছে। আর একটু মেখে নেব, কতটা নরম হয়েছে সেটাই দেখো। এবার এটাকে আমি একটা লেচি কেটে নেব। মাপ করে লেচিগুলোকে কেটে কেটে নেবো এইভাবে, যেরকম আমরা রুটি করি তার থেকে বড় করে করতে হবে। দেখো লেচিগুলোকে রুটির থেকে একটু বড় করতে হবে, 1 মাপেই করতে হবে। একদম মাপে মাপে হয়ে গেল। দেখো 6টা হলো। এবার একটু গোল করতে হবে এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে, এখানে আমি দেখো গ্যাস টেবিলের উপরে প্লাস্টিক নিয়েছি। এখানে আমি প্লাস্টিক পেতে নেব। প্লাস্টিকগুলোকে আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর একটু ছোট করে কাটতে হবে, 2টো করে পেতে দেবো। তোমাদের কাছে যদি দেখো প্লাস্টিক না থাকে তাহলে তোমরা খাতার পিসটাও দিতে পারো। এবার একটা করে লেচি আমি এর মধ্যে রেখে দেবো। একটা প্লাস্টিকের উপরে একটা করে আমি এভাবে লেচিগুলোকে গোল করবো, রেখে দেবো। 6টা হয়েছে লেচি, 6টা প্লাস্টিকের মধ্যে রাখবো। তার হাত দিয়ে ধরবো না। আবারও আমি এখানে 15 মিনিটের মতন সেটিং করে রেখে দিতে হবে। সেট হওয়ার জন্য 15 মিনিট রেখে দেবো। আবারও আমি দেখো সবগুলোকে আমার একই রকম করে তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার 15 মিনিট পরে তোমাদের আবার দেখাচ্ছি। আর এগুলোকে আমি কি করব দেখো, ছোট ছোট বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সব বাটিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাগুলো সব একটা একটা করে খুলে দেবো। দেখো আবারও কিন্তু ফুলে গেছে, আর হাত দেওয়া যাবে না, হাত দেবো না এর মধ্যে। আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আগে গরম করে নেবো তেলটাকে। তেলটা এখন গরম হয়ে গেছে। এই প্লাস্টিকগুলোর মধ্যে আমি রেখে দিয়েছিলাম দেখো, সেই প্লাস্টিকগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে আর ধরবো না, ঠিকঠাক করে দিতে হবে। একটু এইভাবে প্লাস্টিকের মধ্যে করেই দিয়ে দিতে হবে। যে একটা সময় একটা লেগে গেল, একটু সরিয়ে দেবো। এখন একটা ধরে যাবে পাশ দিয়ে, আর একটাও আমি এই পাশ দিয়ে দিয়ে দেবো। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছে। তেলটা যে আমি উপর দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো ফুলে যাচ্ছে, উপরটাও কিন্তু ফুলে যাচ্ছে।
এগুলো গোল গোল দেখবে দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায়। আর আগে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই ছোটো ছোটোগুলোই পাওয়া যেত। এখন তো একটু বড় বড় গোল গোল পাওয়া যায়। আর এরকম ছোটো ছোটো যখন পাওয়া যেত ছোটোবেলায় আমরা খুব খেতাম। মা দোকানে পাঠালে আমরা পয়সা ফেলে আমরা এই খেতাম একটা করে রুটি। তখন দামও কম ছিল, এক পিঠ যে হয়ে যাবে। এবার আর এক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। দেখো এখন দু পিঠে উল্টিয়ে দেবো, সবগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখো তেলে ভাজা রুটিগুলো তোমরা যদি একদিন না করো বুঝতে পারবে না। আর ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কোনো একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমি সারাটা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি। সেটা আর ফেসবুকে ছাড়া নেই, সেটা আছে ইউটিউবে ছাড়া আছে। দেখো কত সুন্দর ফুলে বলের মতন হয়ে গেছে রুটিগুলো। আর একটু যদি বড় বড় করতাম আমি আরও বড় বড় হতো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। যত বড় হবে ততই দেখতে সুন্দর লাগবে, কালার চলে আসবে দেখবে ভাজতে ভাজতে একটা খুব সুন্দরভাবে কালার চলে আসবে। কালার যতক্ষণ না আসবে তত সময় কিন্তু এগুলো ভাজতে হবে। থেকে দেখবে কালারটা চলে আসবে। দোকান থেকে অনেকে কিন্তু পাউরুটি কিনে খেতে চায় না, তারা যদি এইভাবে বাড়িতে তৈরি করে খায় তেলটাও টাটকা পাবে, বাড়িতে করা কোনো ভেজাল নেই, ভেজাল ছাড়াই একবারে টাটকা টাটকা রুটি আর গরম গরম চা, আর কিচ্ছু লাগবে না এর সাথে, এতটা ভালো লাগবে খেতে। দেখো তোমরা না করলে বুঝতে পারবে না, না করে না খেলে। এটা খুব সুন্দরভাবে চলে এসেছে, তার মানে রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সেই কালারটা এসেছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতে আমাদের তুলে ভালোভাবে তেলটাকে ঝরাবো, তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার তেলটা কিন্তু খুবই গরম আছে, সাবধানে। সব রুটিগুলো আমার তেলে ভাজা রুটিগুলো আমার সবই কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। তোমরা এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে এই তেলে ভাজা পাউরুটিগুলো ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।